আমি হারিয়ে ফেলেছি রাধারানীকে। দেখা দাও রাধে, দেখা দাও, দেখা দাও। কত ভালোবাসা ভক্তি। ভক্ত যদি কাঁদে, রাধা গোবিন্দের দুজনার একটি পরাণ মা। রাধারানী কাঁদে বাদিনীর ঘরে বসে, আর সেই ক্রন্দন যখন করে কৃষ্ণ কৃষ্ণ বলে, গোবিন্দ আমার কাঁদে গো। কেন কাঁদবে না? দুটো দেহ ভিন্ন ভিন্ন, রাধা গোবিন্দের দেহটা ভিন্ন ভিন্ন, কিন্তু প্রাণ প্রাণ হলো একটি পরাণ। রাধারানী বলেছিল, আমি কাঁদিলে আমার বধূ কাঁদে, আমার বধূ হাসিলে আমি হাসি। হরি বল। তাহলে ভক্ত যদি কাঁদে, ভগবান যেমন কষ্ট দেয়, ভগবানকে ভালোবাসলে তো কষ্ট পেতেই হবে মা, পেতে হবে না? এটা হচ্ছে ভগবানের নীতি গো। বলেছে না, যে করে আমার আশ আমি করি তার সর্বনাশ। তথাপি যদি কেউ না ছাড়ে আমার পাশ, আমি হই তার দাসানুদাস। নিতাই গৌর হরি হরি। যে ভক্ত আমাকে ভালোবাসবে, নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। মায়েরা এবং বাবারা, সকল ভক্তগণ, উপস্থিত ভক্তবৃন্দ, আমার কমিটির বাবারা যাবে, দাদা ভাইরা যাবে, আপনাদের চরণ প্রান্তে গিয়ে দাঁড়াবে। এত বড় হরিবাসর, সেই কখন থেকে কীর্তন আস্বাদন করছেন, ভগবানের নাম গুণাগুণ কথা। সব কিছুর জন্য তো অর্থ প্রয়োজন হয় মা, অর্থ ছাড়া তো কিছু সম্ভব হয় না। তো আমার কিছু বলার নেই, কেননা অনুষ্ঠান আপনাদের সবার। আপনারা কৃপা করেছেন, আপনারা সকলে এসেছেন, এর জন্য এই কীর্তন এত সুন্দর হচ্ছে। ভক্তদের আগমন, সাধুদের আগমন, তাই আমার কমিটির ভক্তবৃন্দ যাবে, দাদা ভাইরা যাবে, চরণ প্রান্তে দাঁড়াবে। আপনারা কৃপা করে যার যতটুকু সামর্থ্য আছে রাধা গোবিন্দের সেবার জন্য কিঞ্চিত কিঞ্চিত করে যাকে যতটুকু কৃপা করেছে দান করুন। তবে দেখবেন 1 টাকা 2 টাকা কেউ দেবেন না, ওই খুচরো নয়, ঝনঝন করে আওয়াজ যেন না হয়, একটু খসখস খসখস। হ্যাঁ, যত দেবেন দিনের পর দিন বেশি বেশি করে অর্থ দেবেন। দেখুন, ভগবানকে সেবায় দেওয়ার মতো তো আমাদের কিছু নেই। প্রত্যেকের জীবনের সুপ্ত বাসনা মহতি হরিবাসরের আয়োজন হবে, কিন্তু সবার তো বাড়িতে করা সম্ভব হয় না। এই যে কমিটির ভক্তবৃন্দের হাত দিয়ে যেটুকু আপনারা দান করবেন, শেষের দিনে এই দান যেন আমাদের ভব নদীর পাড়ের সম্বল হতে পারে। নিতাই গৌরী প্রেমানন্দে হরি হরি। তাই কৃপা করে দান করুন, কেউ বঞ্চিত করবেন না। হরি বল। তাই গোবিন্দ আমার কাঁদছে, আর একদিকে ঘরে রাধারানী কাঁদছে। আচ্ছা, ভক্তদের জীবনে এত কষ্ট কেন? হ্যাঁ মা, কষ্ট কেন? ভক্ত যারা হয় কষ্ট কেন হয়? ভক্ত যারা হয় পরীক্ষা কেন হয়? একবার শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের শিষ্য বিবেকানন্দ বলেছিল, আচ্ছা ঠাকুর, ও ঠাকুর, বলছে এই জীবনে যারা সৎ পথে থাকে, সৎ কর্ম করে, সৎ পথে চলে, তাদের জীবনে এত কষ্ট কেন? রামকৃষ্ণ পরমহংসদেব বিবেকানন্দকে বলেছিলেন, শোন বিবেক, এই জগতে যখন ছোট ছোট ছেলেমেয়েরা স্কুলে যায়, তখন দেখবি তাদের পরীক্ষা হয়, তাই না মা? আপনাদের সন্তানরা যখন স্কুলে যায় পরীক্ষা হয় তো? যখন আমরা নিজেরা গিয়েছি বিদ্যালয়ে পরীক্ষা হয়েছে তো? দেখবেন প্রাইমারি থেকে হাই স্কুলের গণ্ডি পেরিয়ে তারপরে গ্র্যাজুয়েশন হবে, তারপরে বিশ্ববিদ্যালয়, মহাবিদ্যালয়, সব কিছুই হবে, তাই তো? তা একটার পর একটা ধাপ এগোতে গেলে দেখবেন পরীক্ষা দিতে হয়।
দিতে হয় না? পরীক্ষা দেবে, পাশ করবে, তারপরে 1 থেকে 2, 2 থেকে 3, তাই তো? এবার যারা পরীক্ষা দেয় না তাদের কি, যারা স্কুলে যায় না তাদের পরীক্ষা হয়? হয়? হয় না। রামকৃষ্ণ পরমহংসদেব বললেন, শোন বিবেক, এই জগতে যারা স্কুলে যায় তাদের পরীক্ষা হয়, কিন্তু যারা স্কুলে যায় না তাদের পরীক্ষা হয়? তেমনি ভাবে এই জগতে ভক্তির স্কুলে যে ভক্তদের আসা যাওয়া, হরি হরি বল, ভক্তির স্কুলে যারা যাতায়াত করে তাদেরই তো পরীক্ষা হয় রে। যারা অভক্ত, যারা কখনো ভগবানকে স্মরণ করে না, যারা কখনো তাকে ভালোবাসে না, তাদের কি পরীক্ষা হবে রে? তাদের পরীক্ষা হবে না। আর যারা ভগবানকে ভালোবাসবে, ভগবান তো যাচাই করে নেবেই গো। যে ভক্ত সুখে থাকলে আমাকে এত ডাকে, এত স্মরণ করে, সেই ভক্তের জীবনে যদি কষ্ট নেমে আসে, ভক্ত যদি নিঃস্ব হয়ে যায়, তখনও কি ভক্ত আমায় সেভাবে ভালোবাসতে পারবে? ভক্ত কি ভালোবাসবে আমায়? এর জন্যই তো যত বারে বারে ভগবান ভক্তকে কষ্ট দেয়, কাঁদায়, যত বারে বারে দেখবেন সব কিছু হারিয়ে যাচ্ছে ভক্তির, একটার পর একটা ধাপ এগিয়ে এগিয়ে হারাতে হারাতে কি বাহ্যিক জগতের সব কিছু হারিয়ে সে চলে যাচ্ছে ভক্তির জগতে। আর ভক্তির জগতে যখন ভগবানের সান্নিধ্য পাবে, তখনই হবে ভক্ত ভগবানের মহামিলনে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। ভগবানকে ভালো না বাসলে তাহলে তো তুমি বুঝবে না। এবার এখন যদি চিন্তা করি, তাই তো ভগবানকে ভালোবাসলে তো শুধু কষ্ট, তাহলে ভালোবাসবো না, ভালোবাসলে বিপদ বাড়বে। তাহলে শোনো, যারা ভালোবাসবে না এই কথা শোনার পরে তাদের বিপদ আরও বাড়বে। যদি মনে করো কষ্টের জন্য ভগবানকে ভালোবাসবো না, তাহলে বিপদটা আরও বাড়বে। এর জন্য ভগবানকে ভালোবাসো। কেননা নাম করতে করতে ভগবানকে ভালোবাসতে বাসতে, ভগবান তো অন্য কোথাও থাকে না, থাকে? ভগবান কোথায় থাকে বাবা? হৃদয় মন্দিরে। হৃদয় মন্দিরে ভগবান থাকে। শাস্ত্র বলছে কৃষ্ণ, বললাম কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ নাম যতবার বলছি, শাস্ত্র বলছে কৃষ্ণ নাম শ্রুতি মূল থেকে আমার হৃদয়ে প্রবেশ করছে। ভালো করে শুনতে হবে। কৃষ্ণ নাম শ্রুতিমূল থেকে প্রবেশ করে হৃদয়ে আসছে। এবার এখানে এত ভক্তরা আছেন, এবার বলুন, কৃষ্ণ যে হৃদয়ে যাচ্ছে অনুভূতি হচ্ছে? হাত তোলো, কাদের কাদের অনুভূতি হচ্ছে? হাত তোলো। কারোর অনুভূতি হচ্ছে না, কারোর অনুভূতি হচ্ছে না। কেন হচ্ছে না? কারণ আমরা সকলে ঘুমিয়ে আছি। এই যে আমার সন্তান, এই যে আমার স্বামী, এই যে আমার বাড়ি, এটা আমার জায়গা, এটা আমার বাড়ি, এই যে মায়ার বালিশ মাথায় নিয়ে ঘুমিয়ে আছি। অনুভূতি হবে কি করে? জেগে থাকবো, তারপরে তো অনুভূতি আসবে। তাহলে যদি বলো মা আমরা জাগবো কি করে? জাগতে হলে তোমাকে যেতে হবে জেগে থাকা মানুষের কাছে। কারা জেগে থাকে? জয় জয় শ্রী গুরু প্রেম কল্পতরু। গুরুদেব বলে না, গুরু কৃপা হি কেবলম। একমাত্র গুরুদেবের চরণ আশ্রয় করলে গুরুদেবই পারেন অন্ধকার থেকে চুলের মুঠি ধরে টেনে তোমাকে সেই পথ দেখিয়ে দিতে। এর জন্য গুরুদেব যে বীজ মন্ত্র দেয়, গুরু দীক্ষা, গুরু শিক্ষা সবার হয়েছে তো? সবার হয়েছে আশা করি। যারা গ্রহণ করেননি খুব শীঘ্র করে যাবেন। গুরুচরণ প্রত্যেককে আশ্রয় করতে হবে মা। গুরু যে মন্ত্র দেবে, যেমন ভাবে হৃদয়ে প্রবেশ করবে, ধীরে ধীরে নাম জপ করতে করতে চিত্ত শুদ্ধি হবে। আর যেদিন চিত্ত শুদ্ধি হবে, মনের ময়লা দূর হবে, আমরা এই হৃদয় বৃন্দাবনে দেখব আমরা রাধা গোবিন্দ যুগলে দাঁড়িয়ে আছেন। তাই গৌর হরি হরি। ভগবান আমার জানতেন, জানো মা, ভগবান জানতেন এই যে আমার জীব,
এরা চলে যাবে বৃন্দাবন ধামে, এরা চলে যাবে নবদ্বীপ ধামে, এরা চলে যাবে পুরী ধামে, কিন্তু এমন একটা জায়গায় আমাকে লুকিয়ে বসে থাকতে হবে, যেইখানে লুকিয়ে থাকবো সেইখানে ভক্ত আমায় খুঁজেও দেখবে না। আর ভগবান এর জন্যই হৃদয় আশ্রয় নিয়েছে। একটা ছোট্ট দৃষ্টান্ত দেখো মা, কত সুন্দর যে ভগবান থাকে ভক্তের হৃদয় মন্দিরে। ছোট্ট করে একটু বলি কেমন না, দেখো একজন শেঠজি তার ব্যাগে 5 লক্ষ টাকা নিয়ে যাচ্ছে কোথায়, যাচ্ছে হাওড়া স্টেশন থেকে দিল্লিতে। একটা টিকিট কেটে নিয়ে হাওড়া স্টেশন থেকে দিল্লির উদ্দেশ্যে রওনা হয়েছে, ট্রেনে চেপেছে। তা শেঠজির ব্যাগে আছে 5 লক্ষ টাকা। ঠিক তেমনভাবে একজন পাকা চোর, সেই চোর জানতে পেরে ওই হাওড়া স্টেশন থেকে টিকিট কেটে গিয়ে বসেছে কোথায়, ওই শেঠজির পাশে। কেন? ওই 5 লক্ষ টাকাটাকে আত্মসাৎ করার জন্য। হরি হরি বল। এবার যার যেটা স্বভাব দেখবেন, চোর মনে মনে ভাবছে 5 লক্ষ টাকা যদি হাতে চলে আসে না, সারা জীবনের জন্য হয়তো আর চুরি করতে হবে না। তা শেঠজির পাশে যখন চোর বসেছে মা, ওই শেঠজি চোরের হাব ভাব দেখে বুঝে গিয়েছে এই ব্যক্তির স্বভাব মোটেও ভালো নয়। দেখবে আমার মায়েরা বাবারা যখন ট্রেনে ট্রাভেল জানতো, চড়ে চড়ে যান, তা গলায় যদি একটা সোনার চেন থাকে, কি মনে হয়? ভালো মানুষকেও মনে হয় ওমার দিকে তাকিয়ে আছে, মনে হয় না? আমার কাছে একটা জিনিস আছে, ভালো মানুষ যাচ্ছে ধরুন, আমার মনে হবে না হয়তো ভালো না, আরো চেপে চুপে নিয়ে বসে রাখছে। তা শেঠজি কি করেছে, ব্যাগটা নিচে নামিয়ে রেখেছিল, একেবারে কোলে নিয়ে চেপে ধরে বসে আছে। চোর মনে মনে ভাবছে ও শেঠজি কতক্ষণ কতক্ষণ থাকবে এমন ভাবে বসে? হাওড়া থেকে দিল্লি তো কম দূরে নয়, রাত হয়ে যাবে, ভোর হয়ে যাবে, সকাল হয়ে যাবে, এর মধ্যে কোনো না কোনো সময় তোমাকে উঠতেই হবে, একভাবে তো কেউ বসে থাকতে পারে না। কিন্তু ট্রেন চলেছে, শেঠজিও বসে আছে, চোরও বসে আছে। ট্রেন যেতে যেতে প্রায় দিল্লির কাছাকাছি, তা দিল্লির কাছাকাছি একেবারে, কিন্তু চোর উঠছে না, শেঠজি উঠছে না। চোর মনে মনে ভাবছে সর্বনাশ, এই টাকা দিয়ে টিকিট কেটে আসলাম চুরি করব বলে 5 লাখ টাকা, এই শেঠজি তো উঠছে না, কিন্তু আমি বাপু তো আর বসতে পারছি না, কতক্ষণ বসে থাকবো? যাক, আমি একটু পাইচারি করে আসি, একটু হাঁটাচলা করে আসি, আমি আর থাকতে পারছি। এই বলে যখন চোরটা একটু পাইচারি করছে, চোরটা পাইচারি করতে গিয়েছে, তখন এমন সময় শেঠজি নিজের ব্যাগ থেকে টাকাগুলো নিয়ে অন্যত্র লুকিয়ে ফেলেছে। লুকিয়ে ফেলেছেন, যেই চোর এসেছে অমনি শেঠজি বলছে, এই ভাই, এই ভাই এদিকে এসো। এই তুমি ওই হাওড়া স্টেশন থেকে উঠেছিলে তো? হ্যাঁ, আর তো কাউকে দেখতেও পাচ্ছি না, এরা কোথা থেকে উঠেছে? তুমিই তো, তুমি আমার পাশে বসে আসছিলে। ও ভাই শোনো না, এত দূর এসেছি তো, তুমিও তো দেখলাম একটু বাইরে গেলে, আমি আর বসতে পারছি না, এই বলছি আমার এই ব্যাগটা একটু ধরবে? ধরবে? কি আনন্দ চোরের, চোরের বড় আনন্দ। হ্যাঁ শেঠজি নেবে, নেবে? আচ্ছা বেশ, আচ্ছা যত্ন করবে, কোথাও যাবে না কিন্তু। হ্যাঁ, চোরের কাছে দিয়ে শেঠজি চলে গিয়েছে। যেই চোরের কাছে দিয়ে চলেছে, অমনি চোর আমার কি করেছে, যেমন ভাবে ব্যাগের চেন খোলে একেবারে ব্যাগের মধ্যে হাতটা ঢুকিয়েছে, দেখে টাকা একেবারে ফাঁকা, টাকা ফাঁকা। 5 লাখ কেন, 5 টাকাও নেই, 5 টাকাও নেই। এবার ভেবেছে তাহলে অন্য পকেটে আছে, আবার চেন খুলেছে, আরেক জায়গায় খুলেছে, খুঁজে দেখতে দেখতে সিটের তলায় খুঁজছে, সিটের ওপরে খুঁজছে, খুঁজতে খুঁজতে একেবারে চিরুনি তল্লাশি ছেড়ে ফেলেছে ওদিক ওদিক করতে, কোথাও খুঁজে পাইনি। যথাক্রমে শেঠজি যখন এসে বসেছে, এসে বসলে চোর বলছে, এই যে শেঠজি বলছি যে একটা কথা বলবো। আমি জানি এই কথা বলার পরে আপনি হয়তো কোনো উপযুক্ত ব্যবস্থা নেবেন আমার জন্য, কিন্তু না বলে থাকতে পারছি না শেঠজি, আমি কিন্তু মোটেও ভালো মানুষ নই, আমি হলাম একজন পাকা চোর। ও আপনি জেনে গিয়েছেন?
হ্যাঁ, তা শুনুন শেঠজি, আমার কাছে খবর ছিল আপনার ব্যাগে 5 লক্ষ টাকা আছে, তাই আমি এসেছিলাম। এমন চোর জীবনে কোনোদিনও খালি হাতে বাড়ি যায়নি, কিন্তু আজ আমার কাছে সন্ধান ছিল। কিন্তু আপনি যখন গেলেন, আপনার ব্যাগের চেনটা খুলতেই দেখলাম টাকা 1 টাকাও নেই, টাকা একেবারে ফাঁকা। বলুন না শেঠজি, আপনি টাকাগুলো কোথায় রেখেছেন? হ্যাঁ ভাই, আমি বলি আর তুমি নিয়ে বোঝো না। চুরি যখন আমি করতে পারিনি, চুরি আমার মাথায় থাকুক, চুরি আমি আর করব না। তবে আমি জানতে চাইছি, আমার মতো চোরের চোখকে ফাঁকি দিয়েও আপনি কোথায় লুকিয়েছেন এইটুখানি তো জায়গা। বলছে শোনো ভাই, সত্যি কথা যখন তুমি মুখ ফুটে বললে, আমিও তোমায় লুকোবো না। তুমি যখন আমার পাশে এসে বসেছিলে, তোমার চোখ মুখ দেখে আমি বুঝে গিয়েছিলাম তোমার বাপু মতলব ভালো নয়। তুমি যেমন ভাবছিলে আমি কখন বাইরে যাব, সমানভাবে অপর সিটে বসে আমিও ভাবছিলাম তুমি কখন বাইরে যাবে। তা আমি তো বাইরে গেলাম না, তুমি বাইরে গেলে। আর তুমি বাইরে যেতেই আমি আমার ব্যাগ থেকে টাকাগুলো নিয়ে আমি রাখলাম তোমার ব্যাগে। নিতাই গৌর হরি হরি হরি। আর তোমার ব্যাগে টাকা রাখতে গিয়ে দেখলাম তোমার ব্যাগে 9টি তালি দেওয়া আছে। হরি হরি বল। এখানেই হচ্ছে তত্ত্ব। এই 9টি তালিযুক্ত ব্যাগ কোন ব্যাগ? হ্যাঁ, কোন ব্যাগ? দেহ ব্যাগ। হরি হরি বল। এই দুটো চক্ষু, এই দুটো নাকের ছিদ্র, দুটি কর্ণ ছিদ্র, একটি মুখ, একটা পায়ের, একটা উপস্থ, তাই তো? এই 9টি ছিদ্রযুক্ত ব্যাগ হচ্ছে আমাদের প্রত্যেকের দেহ ব্যাগ। ভগবান জানতেন এরা সর্বত্র খুঁজবে, কিন্তু হৃদয় মন্দিরটা কোনোদিনও একবার ভালো করে খুঁজবে না। তাই ভগবান প্রত্যেক জীবের হৃদয়ে বিরাজমান। বাবা শাস্ত্র বলে ভগবান শ্রীকৃষ্ণ প্রত্যেক জীবের অন্তরে আছে, কিন্তু আমরা দেখতে পেলাম না, আমরা ঘুমিয়ে আছি। তাই হৃদয় বৃন্দাবনে ভগবান আছে। তাই হৃদয় বৃন্দাবনটাকে পরিষ্কার করার জন্য এখানে আসা মা। এখানে এসে এই কীর্তন রূপে হরিনামে দিয়ে হরিনামের মাজন যতবার আমরা নাম গাইতে পারবো, নাম করতে পারবো, হরিনাম রূপে মাজনের দ্বারা আমাদের এই হৃদয়ের ময়লাটা দূর হবে। আর নয়ন জলে সেই হৃদয় মন্দিরটাকে ধুয়ে পরিষ্কার করতে হবে, তবেই তো গোবিন্দকে দেখতে পাবে, আর কোনো ধামে যেতে হবে না। তাই আজকে গোবিন্দ আমার পড়ে গেলেন রাই রাই করতে করতে, আর সবাল আমার কোলে তুলে নিয়ে বলছে সখা বল বল ভাই, কি হয়েছে তোর? তোর মনের কথা আমায় খুলে বল। তোর জন্য আমাকে যা করতে হয় আমি তাই করব, তোর জন্য যদি আমায় মরতে হয় আমি মরতেও পারি। হরি হরি বল। বল শুধু তোর কি হয়েছে, আমাকে তোর কথা খুলে বল। তা দেখবেন মা, গোবিন্দ কথা বলছে না। এই জগতে যদি আমাদের কেউ জ্ঞান হারা হয়, অজ্ঞান হয়ে যায়, তখন আমরা কি করি? প্রথমেই কি করেন? যদি কেউ ধরুন অজ্ঞান হয়ে গেল, কি করবেন? জলের ছিটে দেবেন তো? হ্যাঁ, গোবিন্দ যখন কথা বলছে না, সুবলও কি করেছে? নিজের বসনটা ভিজিয়ে আনেন রাধাকুণ্ড থেকে। রাধাকুণ্ড থেকে এনে ভিজিয়ে এনে গোবিন্দের মুখটা মুছে দিচ্ছে। হরি বল। এতক্ষণে গোবিন্দ বলছে সখা কি আর বলি বল ভাই, যেই মাত্র চম্পক ফুলের মালা আমার গলায় দিলি, আমার রাধারানীর কথা মনে পড়ে গেল। রাধা এনে মিলিয়ে দিতে পারবি? যদি মিলিয়ে দিতে পারিস আমি কি করব জানিস? যাবটে ছয়ে ধনী জটিলার মন্দিরে, ওই যাবটে ছয়ে ধনী জটিলা মন্দিরে, বিষম সংকট স্থল কি বলিব তোরে, বিষম সংকট স্থল কি বলিব তোরে। যদি মিলাইতে পারো আনিয়া রাধারে, যদি মিলাইতে পারো আনিয়া রাধারে, হইব তোমার দাস এই জনমের তরে, হইব তোমার দাস জনম তরে। আমি যে তোর দাস হব রে, ওরে আমি যে তোর দাস
দাস হব বলে রে, আমি যে তোর দাস হব রে। আমি যে তোর দাস হব রে, রাধাইনে মিলাইতে পারলে আমি যে তোর দাস হব রে। রাধায়নে মিলাইতে পারলে এই জন্মের মতো তোরে রাধায়নে মিলাইতে পারলে, এই জন্মের মতো করে রাধায়নে মিলাইতে পারলে আমি যে তোর দাস হব রে, হইব তোমার দাস এ জন্মের তরে, হইব তোমার দাস এ জন্মের তরে। এই ভাই শোন না, যাবতীয় জটিলার মন্দির থেকে এখন যদি রাধারানীকে এনে আমার সঙ্গে মিলিয়ে দিতে পারিস, এই জন্মের মতো আমি তোর দাস। যেই বলেছি ছি ছি চুপ কর, এটা আবার কি কথা? রাধারানী মিলাতে পারলে দাস হবে? বলিস না ভাই, অমন কথা বলিস না। যুগ যুগ ধরে কত যোগী মুনি ঋষি তোর সেবা করে, চরণ সাধনা করে। হরি হরি হরি। দেখবেন আমাদের মতো বিশ্ব সংসারের জীব ডাকে, ডাকে না? কত ভক্তই তো ডাকছে, কেউ সাড়া পাচ্ছে, কেউ সাড়া পাচ্ছে না। এখন বলুন, ভগবান যদি কারোর সামনে এসে বলে তুমি যদি রাধারানীকে এনে মিলিয়ে দিতে পারো এই জন্মের মতো দাস হব, কেউ মানবে? হ্যাঁ, রাজি হবেন? না, কেউ রাজি হবে না। ভক্ত কখনো চায় ভগবান আমার দাস হোক? কোনো ভক্ত চায়? কোনো ভক্ত চায় না। কানাইয়ের বদনটা চেপে ধরেছে, চুপ কর। কেমন করে ও কথা বললি ভাই? কত যুগ যুগ ধরে যোগীমুনি ঋষি সেবা করছে, চরণ সাধনা করছে তোর দর্শন পাবে বলে। যোগী যাকে ধ্যানে পায় না, মুনিগণ সাধনা করছে, তবু কত ভক্ত তোর দেখা পায় না। যোগেন্দ্র মুনীন্দ্রগণের কামনার ধন তুই আমার দাস হবি? না, তোকে আমার দাস হতে হবে না। রাধা এনে মিলিয়ে দেব, তার জন্য দাস হতে হবে না। শুধু যদি দিতেই হয়, রাধারানীকে যে মিলিয়ে দেব, আমাকে যদি দিতেই হয়, তোর কাছে একটা বাসনা, যেন সঙ্গ ছাড়া আমায় করিস না রে। সঙ্গ ছাড়া করিস না রে, আমায় সঙ্গ ছাড়া করিস না রে। সঙ্গ ছাড়া করিস না রে, দাসের অনুদান আমায় করে রাখি। সঙ্গ ছাড়া করিস না রে, ওরে এ জন্মে নয়, জন্মে জন্মে তোর দাসের অনুদাস আমায় করে রাখি। জন্মে নয় জন্মে জন্মে দাসের অনুদাস করে রাখি। জন্মে করে দাসের অনুদাস করে রাখি। এই নিবেদন তোর চরণে। সঙ্গ ছাড়া করিস না রে। ভাই রে, তুই যেন তোর সঙ্গ ছাড়া করিস না। ভক্তের তো এটাই চাওয়া পাওয়া উচিত বাবা, তাই তো? ভক্তের যদি বাসনা থাকে, ভক্তকে এটাই চাইতে হবে। কিন্তু আমাদের মতো তো চাওয়া পাওয়া কারোর হয়তো হয় না। হয় ভগবানের কাছে গিয়েও মন্দিরে মন্দিরে যাচ্ছি, কেউ দেখবেন কিছু না বলে, কিছু না চেয়ে আমরা বাড়ি ফিরে যেতে পারি না। মায়ের মন্দিরে যাচ্ছেন, কত দেবদেবীর পূজা অর্চনা করছেন, বলুন তো? এই জগতে সবাই চেয়েছেন আমার পরিবার যেন ভালো থাকে, আমার সন্তান যেন চাকরি পায়, আমার মেয়ের যেন ভালো ঘরে বিয়ে হয়। আচ্ছা, কেউ কোনোদিন গোবিন্দের সামনে কেঁদে বলেছেন তুমি আমায় কৃষ্ণ ভক্ত করো, আমায় তুমি কৃষ্ণ ভক্তি দাও? কেউ বলতে পেরেছেন যে যদি দিতেই হয় আমায় ভক্তি দাও? সবাই তো বলে ভক্তির ডোরে তোমাকে বেঁধে রাখা যায়। যে ভক্তের ভক্তি আছে তুমি তাকে ভালোবাসো, তাকে চরণ ছাড়া করো না। তুমি আমাকে সেই ধনেই ধনী করো, বলতে পেরেছি? বলতে আমরা কেউ পাইনি, তাই আমরা কৃপাও পাই না। কিন্তু ভক্ত যারা হয় শুধু ভগবানের চরণ কৃপা লাভ করতে চায়।
তাই বলছে সঙ্গ ছাড়া করিস না। এই বলে সুবল আমার যাবে রাধারানীকে আনতে, কিন্তু মনে মনে চিন্তা করছে তাই তো রাধারানীকে যে আনতে যাব রাইয়া নাকি মুখের কথা, কিন্তু আমি তো একা যাব না, আমার সঙ্গে কে যাবে? তাই যে মায়েরা এবং বাবারা যারা যারা আছেন, গোবিন্দ যত যত বৃন্দাবন লীলা করেছে, যখনই রাধা গোবিন্দের যুগল মিলনে বাধার সৃষ্টি হয়েছে, বলো তো কে যুগল মিলনটা ঘটিয়ে দিয়েছে? কে ঘটিয়ে দিয়েছে? হ্যাঁ, এর আগেও যে লীলা শুনেছো ভালো করে শুনলে বুঝতে পারবে। যোগ মায়া মা, আদ্যা শক্তি মহামায়া, যিনি পূর্ণমাসী, যিনি হলেন বড়াই বুড়ি, দাপর যুগে বড়াই বুড়ি। সেই বড়াই বুড়ি যখন দেখছে যোগমায়া মা যে আমার রাধা গোবিন্দের যুগল মিলন হচ্ছে না, তাই মিলন ঘটাবে বলে কোন রূপ ধারণ করে এসেছে জানো? পূর্ণমাসী যোগ মায়া মনেতে জানিল, পূর্ণমাসী যোগ মায়া মনেতে জানিল, পূর্ণমাসী যোগ মায়া মনেতে জানিল, পূর্ণমাসী যোগ মায়া মনেতে জানিল। নবীনা বাছুরি হয়ে নেচে নেচে এলো, নবীনা বাছুরি হয়ে নেচে নেচে এলো। দাঁড়ালো 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 দাঁড়ালো, নবীনা বাছুরি হয়ে দাঁড়ালো দাঁড়ালো, নবীনা বাছুরি হয়ে দাঁড়ালো দাঁড়ালো, আজ নবীনা বাছুরি হয়ে দাঁড়ালো দাঁড়ালো, নবীনা বাছুরি হয়ে দাঁড়ালো দাঁড়ালো, নবীনা বাছুরি হয়ে দাঁড়ালো দাঁড়ালো। নবীনা বাছুরি রাধা গোবিন্দের মিলন ঘটাবে বলে, রাধা গোবিন্দের মিলন ঘটাবে বলে, নবীনা বাছুরি হয়ে মিলন ঘটাবে বলে, নবীনা বাছুরি হয়ে দাঁড়ালো দাঁড়ালো। তা রাধা গোবিন্দের মিলন ঘটাবে বলে বড়াই বুড়ি কি রূপ ধরেছে? কি রূপ? এই যে যে মামার হাওয়া খাচ্ছেন আর গোলাপি শাড়ি পরা, বলুন কি রূপ ধরেছে বড়াই বুড়ি? যোগমায়া কি রূপ ধরেছে? কি রূপ ধারণ করেছে যোগমায়া মা? বড়াই মা তো বুঝলাম কোন রূপ ধারণ করেছে, এর জন্যই গল্প করলে হবে না। হরি বল। নবীনা বাছুরি হয়ে নেচে নেচে এলা, যোগমায়া মা নবীনা বাছুরির রূপ ধারণ করেছে, এসে সুবলের পাশে দাঁড়িয়ে সুবলকে ধাক্কা দিয়ে বারে বারে ধাক্কা দিচ্ছে, আর অমনি সুবল চেয়ে দেখছে একটা সদ্যজাত বাছুরি। তা বাছুরিকে দেখে একেবারে কোলে নিয়ে যায়, কোলে আসবে, কোলে নিতে পারবো না এখানে, একেবারে বাছুরিটিকে কোলে নিয়েছে, কোলে নিয়ে বলছে আয় বাছুরি, এই আমার সাথে যাবি? এবার বাছুরি মাথা নাড়ছে, যাবি? কার ঘরে যাবি মনে আছে? বাঘিনীর ঘরে যাবি, নাগিনীর ঘরে যাবি, ভয় পাস না। এই বলে কোলে নিয়ে ছুটতে 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 যাচ্ছে। সুচতুর সুবল পবন গতি ধাওলো, আরে সুচতুর সুবল পবন গতি ধাওলো, সুচতুর সুবল পবন গতি ধাওলো। আমল যাবট মা, আমল যাবট মাছ, জটিলার নিয়রে হইল উপনীত, জটিলার নিয়নে হলো উপনীত। মলিন বদন দিজরা, আর মলিন বদন দিজরা, দাঁড়ালো দাঁড়ালো এসে দাঁড়ালো দাঁড়ালো দাঁড়ালো, দাঁড়ালো দাঁড়ালো, জটিলার নিয়রে দাঁড়ালো দাঁড়ালো, আবার জটিলার নিয়নে দাঁড়ালো, আবার জটিলার নিয়নে দাঁড়ালো দাঁড়ালো, জটিলার নি ভাই কানাইয়ের বদল মলিন হেরে, জটিলার ভাই কানাইয়ের বদল মলিন হেরে, জটিলার নিয়নে কানের বদন মলিন হেরে, জটিলার নিয়নে কানের বদন মলিন হেরে দাঁড়ালো দাঁড়ালো। হরি বল। এবার বাছুরিটিকে কোলে নিয়ে ছুটতে ছুটতে এসেছে, জটিলার খিড়কির পাশে দাঁড়িয়েছে। ভরা দুপুরবেলার লীলা তো বাবা। এবার দেখুন ভরা দুপুরবেলা সবার তো কাজ থাকে বাড়িতে, তাই তো? আমার কাজ থাকে তো বাড়িতে ভরা দুপুরবেলা, একেবারে ভরা দুপুরবেলা, ধরো 12টার দিকে, 12টার পরে 1টা 2টোর দিকে কি কাজ থাকে? ঘুমানো। বাবা বাহ। তা এখনকার দিনে যেমন সবাই একটু ঘুমিয়ে পড়ে,
মানে দেখবেন এখনকার দিনে সকাল হয়ে যাচ্ছে সকাল 10টার সময়। এখনকার দিনে কি আর ভোর 5টা 6টায় সকাল হয়? তোমাদের এখানে হচ্ছে হচ্ছে তা গ্রাম বাংলার যারা মায়েরা আছেন 5টা 6টায় সকাল হচ্ছে, কিন্তু কলকাতার মায়েদের হ্যাঁ 9টায় 10টায় 11টা 12টায় উঠলেও হয়ে যায়। অনেকের কাছে শুনে 1টায় উঠেছে, এই যে সারা রাত কীর্তন করে যায় বলে আমি 1টায় উঠি, কেউ 2টোয়। সকাল আর সকাল হয় না, এই ঘুমিয়ে উঠে চান করে খেয়ে আবার ঘুমায়। মানে এখনকার দেখবেন ইয়াং জেনারেশনে যারা আছে, আগেকার বাচ্চা কাচ্চাদের কিছু বললে কাজ করতো, দেখবেন এখনকার বাচ্চারা কিছু বললেই বলবেন পারবো না। এই আমার ছোট ছেলেটাকে কিছু বললে বলবেন পারবো না। কেন? এখনকার বাচ্চারা পারে না, কিন্তু আমাদের সময়কার আমরা কত জায়গায় ঘুরে বেরিয়েছি, কিন্তু এখন আর কেউ পারে না। সবাই দেখবেন গিয়েই বসতে পারে না, শুয়ে পড়ে। এই হচ্ছে অবস্থা। তা ভরা দুপুর বেলা এই জটিলাবুড়ি তখন তো আর কিছু করতো না, একটু এদিক ওদিক টুকটাক খিড়কির পাশে একটু কাজ করছে, একটা ওটা করছে। ভরা দুপুর বেলা তো কাজ করতে করতে লক্ষ্য পড়ে গেল কে যেন দাঁড়ায় আছে। তা জটিলার বুড়ির বয়স তখন 3 কাল গিয়ে 1 কালে ঠেকেছে, মানে 3 কাল চলে গিয়েছে 1 কালে ঠেকেছে। এখানে কেউ আছেন তেমন? দেখবেন একেবারে বয়স্ক হয়ে যায়, যখন বয়স বেড়ে যায় চোখে ভালো দেখতে পায় না। এখনকার দিনে যেমন চশমা আছে, তখনকার আধুনিক, এখনকার মতো তো আধুনিক যুগ নয়। চোখে ভালো দেখতে পাবে না, অঙ্গটা থরথর করে কাঁপবে, লাঠি নিয়ে হাঁটতে হবে, তাই তো? জটিলা বুড়ির 3 কাল 1 কালে ঠেকেছে। দূর থেকে দেখতে পেয়েছে কে যেন দাঁড়িয়ে আছে। দেখতে পেয়ে চিৎকার করে বলে উঠলেন, এই কে রে ওখানে, এই কে ওখানে, কে ওখানে, দৌড়া দৌড়া বেটা, দৌড়া বেটা, দৌড়া। ভরা দুপুর বেলায় কোনো অভিসন্ধি লয়ে এসেছিস? এই বলে শাড়ির আঁচলটা কোমরে গুজেছে। তা শাড়ির আঁচল কখন কোমরে গুজি? ঝগড়া করার সময়। তো অভ্যাস কোথায় যাবে? বয়স হলেও দেখবে এক একটা মানুষ আছে না, সারা জীবন ধরে যদি ঝগড়া করে, তা বুড়ো বয়সেও কি সে শুধরাবে? শুধরাবে না। একেবারে শাড়ির আঁচল কোমরে গুজে বলছে, আয় বেটা, কে তুই? বলছে, একবার বলছে মাসিমা, একবার বলছে কি বলতে চাইছিস সেটা বল। না, আমি তোর কোন কালের মাসিমা হলাম, কোন কালের কাকিমা হলাম রে? আরে বেটা কে তুই, তোর নাম বল। যেই বলেছে সুবল, তা সুবল আর রাধারানীরা কে? আত্মীয়, ভাই বোন তো। তার মানে জটিলাদের পরম আত্মীয়। যেই বলেছে সুবল, অমনি জটিলা বুড়ি বলছে, ও সুবল এলি। ও বাবা, কিছু মনে করিস না, 3 কাল গিয়ে 1 কালে ঠেকেছে তো, চোখের মাথাও খেয়েছি, আমি ভালো চিনতে পারিনি। ও বাবা, তুই ভরা দুপুর বেলায় কি কারণে এসেছিস? একটু জোরে বল। আমাদের একটা বাছুর হারিয়ে গিয়েছিল, খুঁজতে খুঁজতে ভরা দুপুরে খুব জল তেষ্টা পেয়েছে, একটু জল দেবে? ও বাছুরি, বাছুরি পেয়েছিস তো? পেয়েছি, একটু জল দিলে ভালো হতো, খুব জল। আহারে, দেখেছো কত কষ্ট, বাছার আমার কত কষ্ট, জল খাবে। যা যা শীঘ্র করে, সময় নষ্ট না করে রাধা কুণ্ডে গিয়ে জল পান করে নে। যা বাবা যা, আমার এখন অনেক কাজ, আমার অনেক কাজ, আমি চলল। বলছে, ও বুড়ি দাঁড়াও দাঁড়াও, হ্যাঁ এই নাকি তোমরা আমরা পরমাত্মীয়? কি গো মা, যদি আমাদের আত্মীয় আসে আমরা কি তাকে যদি জল দিতে বলে কি বলবে? জল কেন, মিষ্টি এনে সেবা দেবে, তাই তো? ফলও দেবে, দেবে তো? নাকি জটিলা বুড়ির মতো কেউ আছে? কেউ নেই। জটিলা বুড়ির যেই বলেছে তখন সুবল হচ্ছে, দাঁড়াও, এই বললে তোমরা আমরা পরমাত্মীয়,
আর পরমাত্মীয় হয়ে এই সেবা যত্ন। এক্ষণি ব্রজবাসীর কাছে যাচ্ছি, কত আদর, এই বুড়ি বয়সে তোমার কলঙ্ক উঠবে। দাঁড়া বাবা, যাস না যাস না, আমি তো তোর সঙ্গে একটু রসিকতা করছিলাম। তিন কাল গিয়ে বলছো এক কালে ঠেকেছে, এখনো রঙ্গ করার স্বভাব যায়নি বুড়ি। হ্যাঁ ও বাবা, জল খাবি তো? আমাদের বৌমার কাছ থেকে জল পান করবি, কিন্তু মনে ভয় হচ্ছে ও বেটা কার সঙ্গ করে, সুবল কার সঙ্গ করে, কেলে ছোড়া। এখন যদি কালার নাম বলে আবার তো কান ঝালাপালা করে দেবে। অসুবল, বৌমার কাছে যা, জলও খা, কেলে ছোড়ার নাম তোকে বলি শোন, সংসারে মন নেই, সারাদিন কালা কালা করে কানে ঝালাপালা করে দিচ্ছে, তাই কালার নাম বলবি না। এই বলে ছুটতে ছুটতে চলে গেলেন রায়কুঞ্জে। তার উদ্দেশ্য তো জল পান করা না। যেই রায়কুঞ্জে দাঁড়িয়েছে অমনি রাধারানী বলে, কি বা ঈশ্বরে সবল পরাণের ভাই, কি বা অপরূপ দেখা, ওরে মরম শাখা আসরে সুবল পরাণের ভাই, কি বায়া পরূপ দেখা। বলে কহ দেখি বনে আছয় কেমনে, কহ দেখি বনে আছয় কেমনে, তোমার মরম শাখাবো, বলে তোমার মরম শাখা গো, তোমার মরম শাখা। শোভন, এসেছিস? এতদিন পরে মনে পড়েছে, তাহলে আমায় বলে দে, আমার প্রাণবধূ কেমন আছে, তোর মরম শাখা কেমন আছে? তুই তো জানিস ভাই, বাদিনীর ঘরে বড় জ্বালা, বাদিনীর ঘরে কৃষ্ণ নামের গন্ধ নাই। বাদিনী গণ আমায় কৃষ্ণ বলে কাঁদতে দেয় না, বাদিনী গণ আমায় নীল বসন পড়তে দেয় না, নয়নে কাজল পড়তে দেয় না, বাদিনীগণ আমায় যমুনায় জল আনতে দেয় না। বল ভাই, এই ঘরে থেকে কি কৃষ্ণ সাধন ভজন হয়? হরি হরি বল। আচ্ছা বলুন তো মা, কুটিলা জটিলাকে আপনারা যেমন যেমন শুনেছেন বৃন্দাবন লীলায়, কুটিলা জটিলার স্বভাবটা কি তেমনই? হ্যাঁ, কি মনে হয় আপনাদের বলুন? কুটিলা জটিলাকে যেমন শুনেছেন স্বভাব কি তেমনই? কেন কষ্ট দিত জানো? কেন কষ্ট দিত রাধারানীকে? তাদের মনের ভেতরে এক আর বাহিরটা আর এক, বাহিরটা কঠিন আর ভেতরটা কৃষ্ণ ভক্ত। এই ভেবেই কষ্ট দিত রাধারানীকে। যত কষ্ট দেব, যত কষ্ট দেব, রাধারানী কি করবে? কৃষ্ণ নাম করবে, কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদবে। যত কৃষ্ণ নাম করবে, যত কষ্ট দেব, যত কৃষ্ণ বলবে, যত কৃষ্ণ বলে কাঁদবে, তখনই সেই ভগবান কৃষ্ণ আমার এই বাদিনীর ঘরে আসবে। আর এই ঘরে এসে এই বাদিনীর ঘরে রাধা গোবিন্দের যুগল মিলন হবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি। কষ্ট না পেলে তো গোবিন্দকে ডাকবে না। যত কষ্ট দেব, জ্বালা দেব, তত ডাকবে। হরি বল, হরি বল। তাদের মতো কৃষ্ণ ভক্ত কজন হতে পারে গো? তাই কাঁদছে। অমনি সবল বলছে, রাধে তুমি কেঁদো না। কেন জানো? আজকে আমি যেখানে এসেছি তার একটি কারণ আছে। কি কারণ? না, আজকে আমি তোমাকে নিতে এসেছি। সর্বনাশ, তুই আমাকে নিতে এসেছিস কেন? সহচর ছাড়ি হরি তোমারও লাগিয়া, তোমার কুণ্ডের তীরে আছে নপরিয়া। আমার ভাই কানাই তোমার জন্য তোমার কুণ্ডে পড়ে আছে।
একবার তুমি দর্শন যদি দাও তাহলেই সে প্রাণে বাঁচিবে। কিন্তু ভাই আমি যাব কি করে? শোনো রাধে, সবাই বলে তুমি আর আমি নাকি একই রকম দেখতে, তাই তো? তাহলে দেখুন কতটা মুখের মিল। এটাই হচ্ছে সেই লীলা, যে লীলায় রাধারানী সুবল বেশে সাজবে যাবে, আর সুবল আমার রাধা বেশে থাকবে বাদিনীর ঘরে বন্দিনী। বলুন তো মা, এখন যদি আমি আপনার মতো সাজি, আপনি আমার মতো সাজেন, দেখতে এক লাগবে? লাগবে না তো? তাহলে কতটা মুখের মিল, এটা কল্পনা করতে হবে। লীলা তো, লীলাগুলোকে সব কল্পনা করতে হয়। তাই বলছে তুমি আমার বসন পড়বে, আমি তোমার বসন পড়ব। আজ হাসি আসু বল কহে শোনো বিনোদিনী, হাসি আসো বলো কহে শোনো বিনোদিনী, তোমার লইতে ধনী আসিয়াছি আর তোমার লইতে ধনী আসিয়াছি আমি, ধরিয়া আমার বেশ করহি পয়া, আর ধরিয়া আমার বেশ করহে পায়া, দর্শন দিয়ে শ্যামের রাখো হে পরা, দর্শন দিয়ে শ্যামে রাখো পরাণ, আপনার বেশভূষা দাও হে আমারে, ধরিয়া তোমার বেশ আমি থাকি ঘরে। আপনার বেশভূষণ দাও হে আমারে, ধরিয়া তোমার বেশ আমি থাকি ঘরে, তোমার বসন আমি পড়ি, আরে তোমার বসন আমি পড়ি, তোমার বসন আমি পড়ি, আরে তোমার বসন আমি পড়ি, তুমি বনে গিয়ে পাবে হরি, তোমার বসন আমি পড়ি, বনে গিয়ে পাবে হরি, আর বিলম্ব করো না, বনে গিয়ে পাবে হরি, আর বিলম্ব করো না। আরে বনে গিয়ে পাবে হরি, তোমার বসন আমি পড়ি। হরি হরি। রাধে, তুমি আমার বসন পড়বে, আমি তোমার বসন পড়ব। যাও রাধে যাও। এই বলে শ্রীমতী রাধারানী আজকে নিজের হাতে সুবলকে সাজালেন, আর শ্রীমতী রাধা ঠাকুরানী নিজে সুবল বেশে সাজলেন। কিন্তু যাবে তো ঠিকই, কিন্তু সুবলে রাখিয়া ঘরে চলিল রাধিকা, সবে মাত্র পয়োধর নাহি গেল ঢাকা। যেই পয়োধর ঢাকা যাচ্ছে না, অমনি বলছে এই যে শোনো, তুমি না বাছুরিটিকে কোলে তুলে নাও, বাছুরি যদি কোলে তুলে নাও তাহলে দেখবে যুগল পয়োধর ঢেকে যাবে। এই বলে রাধারানী কি করলেন, যেই বাছুরি কোলে নিয়েছে আর অমনি প্রণাম করেছে জটিলার চরণ। এবার প্রণাম করলে কি করতে হয় মা? কি বাদাম দিতে হয়? কি বলছে? টাকা দিতে হয় প্রণাম করলে, টাকা। কি ওমাইরা, প্রণাম করলে কি করতে হয়? টাকা দিতে হয়? তাহলে আমি প্রণাম করব। কি দেবে প্রণাম করলে? আশীর্বাদ দেবে। তাই আজকে প্রণাম করছে জটিলার চরণে। জটিলা বলে বলছে বাবা, প্রণাম করলে তো আশীর্বাদ করতে হয়, তাহলে আজকে আমি তোকে প্রাণ ভরে আশীর্বাদ করব। প্রাণ ভরে আশীর্বাদ করলাম কি না, আমি তোকে যা আশীর্বাদ করলাম তুই বনে গিয়ে সখা পাবি, তোর জয় হোক জয় হোক জয় হোক জয় হোক, জয় হোক জয় হোক, জয় হোক জয় হোক, বনে গিয়ে সখা পাবি, 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 জয় হোক জয় হোক। তাহলে শাশুড়ির আশীর্বাদ পেয়ে চললেন কোথায়? রাধা কুণ্ডের তীরে। আর গোবিন্দ বসে আছে হেঁটো মুখে। দেখবেন যেমন অপেক্ষা করে না কেউ কারোর জন্য, গোবিন্দ আমার মালাটা খুলে ফেলেছে, বাঁশিটা মাটিতে পড়ে আছে, চূড়াটাও মাটিতে পড়ে আছে, হেঁটো মুখে বসে আছে গোবিন্দ। ওমনে যে বদনটা তুলেছে না, বদনটা তোলার সঙ্গে সঙ্গে দেখে সুবল ফিরে এসেছে। হরি বল। কৃষ্ণ ছিল হেঁটো মুখে, বদন তুলিয়া দেখে সুবল ফিরিয়া আইল পাড়া পাড়া। ও ভাই শোনো রে সুবল ভাই, কোথা প্রেম ময়ূরাই, না দেখিলে ফাটে যায় হিয়া হিয়া। আমার রাধা কোথায়? কোথায় আমার প্রেমময়ী? তাহলে বুঝতে পারছো কেমন এক লাগছে? বোঝা যাচ্ছে যে
কতটা একরকম দেখতে লাগলে ভগবানও চিনতে পারে না। ভগবান বলছে সুবল ফিরে এলি কেন, আনতে পারিসনি রাধাকে? রাধারানী চিন্তা করছে, বধূ তুমি আমাকে তো চিনতে পারোনি, তবে শোনো তুমি যখন চিনতে পারোনি তাহলে আজকে আমি তোমাকে এমনি এমনি ছেড়ে দেব না। কেন? রাধারানীর মনে বহুদিন থেকে সংশয় যে গোবিন্দ আমায় বেশি ভালোবাসে নাকি চন্দ্রাবলীকে বেশি ভালোবাসে। চন্দ্রাবলীকে জানো তো, যার জন্য মান ভঞ্জন হয়ে গেল, কুঞ্জে গেল, তাই তো? তাহলে চন্দ্রাবলীকে বেশি ভালোবাসে নাকি আমাকে বেশি ভালোবাসে? হরি হরি বল। তাই গোবিন্দের কাছে বলছে, আই আমাকে রায় আনতে বলেছিলে তো, কিন্তু ভরা দুপুর বেলায় তাদের ঘর থেকে কি করে নিয়ে আসবো, আনতে পারিনি। পারিসনি? আচ্ছা শোন, তুই চন্দ্রাবলীর কুঞ্জে যাস না? চন্দ্রাবলীর কুঞ্জে যাস, সবাই বলে না যে গোবিন্দ বহু বলল, সবার ঘরে যায়, যেখানে ভক্তি আছে ভগবান তো যাবেই। তুই তো চন্দ্রাবলীর কুঞ্জেও যাস, তা চন্দ্রাবলীকেও তুই ভালোবাসিস, ও তোর পরম প্রেয়সী। এখন তুই যদি আদেশ করিস চন্দ্রাবলীকে এনে তোর সঙ্গে মিলিয়ে দেব, হবে? হবে না? রাধারানীকেই লাগবে। বলছে হ্যাঁ রে, তুই বলছিস রাধা আনতে পারলাম না, চন্দ্রাবলীকে মিলিয়ে দেব? কোনোদিনও ভেবে দেখেছিস? বল না দুধের স্বাদ কি ঘলে মেটে, দুধের স্বাদ ঘোলে মেটে, দুধের স্বাদ কি ঘোলে মেটে, দুধের স্বাদ কি ঘোলে মেটে, অনল খেলে কি পিপাসা মেটে, ওরে দুধের স্বাদ কি ঘোলে মেটে, অনল খেলে পিপাসা মেটে, আরে যেতে হবে না, অনল খেলে কি পিপাসা মেটে, আরে যেতে হবে না ভাই, অনল খেলে পিপাসা মেটে, দুধের স্বাদ কি ঘোলে মেটে। আরে দুধের স্বাদ কি ঘোলে মেটে? রাধারানী হচ্ছে দুধ, তাই তো? আর ঘোলকে চন্দ্রাবলী। অনল খেলে কি পিপাসা মেটে? ও তো আগুন, অনল। এখন যদি ওকে আমি জলের বদলে, জলের জায়গায় যদি আগুন খাই তৃষ্ণার্ত হয়ে, কি হবে? শেষ একদম, আনতে হবে না। তাহলে কি করবি? রাধা কুণ্ডে ঝাবে দেবতে জীব পরাণ, বদনে বলিব আমি শ্রী রাধার নাম। এত বলি রাধা কুণ্ডের জলে ঝাবে দিতে গেলা, বাছুরিতে জিয়া ধনী মধু কোলে লইলা, দীনবন্ধু দাস কহে বড় ভালো ভালো, সুবলের বেশে আজ রাধার মিলার হরি মিলালো। যেই জলে ঝাঁপ দিতে যাবে অমনি গোবিন্দকে জড়িয়ে ধরলেন। রাধাকুণ্ডের তীরে সুবল বেশে রাধা গোবিন্দের মিলন হয়েছে। কিন্তু ঘরে কে আছে? শুভলা ঘরে কে আছে? সুবল। কোন বেশে? রাধা বেশে। তা দুপুর বেলায় একজন ঘরের বধূর করণীয় কি? ঘুমনো বলো না, রন্ধন করা। হ্যাঁ, তা রন্ধন করা। সুবলও রান্না করছে। কি রান্না করছে জানো? হাঁড়িতে চাল দিয়েছে, জল দেয়নি। আমার মায়েরা রান্না করো তো, হাঁড়িতে চাল দিয়েছে, জল দেয়নি। একটার পর একটা কাঠ দিচ্ছে, দাউ দাউ করে আগুন ধরছে, আর ওই ভাত যাচ্ছে। ভাত তো হচ্ছে না, ওই চাল ভাজা যাচ্ছে পুড়ে, পোড়া পোড়া গন্ধ আসছে। তা জটিলা বুড়ি চিন্তা করছে, তাই তো আজ এমন পোড়া পোড়া গন্ধ বেরোচ্ছে কেন? কি হলো? বৌমা সারা শব্দ করছে না। বৌমা, ও বৌমা, কি রন্ধন করছো? পোড়া পোড়া গন্ধ বেরোচ্ছে। সুবল চিন্তা করছে, এই রে, দেখতে না হয় একই রকম, কিন্তু কণ্ঠ, এখন যদি কণ্ঠ প্রকাশ করি ধরে ফেলবে তো। কি হলো বৌমা, সাদা দাও, কি হলো তোমার? সুবল বলে উঠলেন, কি হলো? ও বৌমা, হাই কুটিলা, ও কুটিলা, এই তোর বৌদির কি হয়েছে? একবার ডেকে দেখ তো মা। কি হয়েছে? এ কি কি ডেকে দেখ মা, একবার বৌদি, আবার ডাক। একবার ডাকো। ও বৌদি। সুবল চিন্তা করছে, ওরে হতচ্ছাড়ি, প্রত্যেকদিন তুই আমাদের অনেক যন্ত্রণা দিস, হ্যাঁ, আজকে তোর দেখাবো মজা। এই বলে হাঁড়ি কড়াই যা ছিল অমনি সুবল বলে উঠলেন,
পাচ্ছে সব ছুঁড়ে ছুঁড়ে মারছে। যেই অঙ্গে আঘাত করেছে কুটিলা বলছে, ওরে সর্বনাশ মা, এ তোমার বৌমা নয়, একে তো হু ভূতে ধরেছে, ভূতে ধরেছে, ভূতে ধরেছে, ভূতে ধরেছে, তোমার বোধ মাথায় মাগো হু ভূতে ধরেছে, তোমার মতো মাথা না গো ভূতে ধরেছে, এ তোমার বোধ ওগো শীঘ্র করে ওঝা ডাকো, তোমার বাবা শীঘ্র করে উঠে দেখো, তোমার বাবা মাগো শীঘ্র করে উঠে দেখো, তোমার বাবা মাগো ভূতে ধরেছে। ভূতে? সে কি ভূতে ধরলো রে? আসছে বড়াই বুড়ি। বড়াই বুড়ি আসছে কেন? বড়াই বুড়ি তো সব জানে। বড়াই বুড়ি সুবলকে ঘরের বাহির করবে। বড়াই বুড়ি এসে বলছে, হ্যাঁ রে, এত হন্তদন্ত হয়ে কোথায় যাচ্ছিস? আমাদের বৌমাটাকে ভূতে ধরেছে। ভূতে? হ্যাঁ। বড়াই বুড়ি তো হাসছে, সে তো সব জানে। বলছে, মা তুমি কিছু করতে পারো না? বলছে, করতে পারি, শোন, ভরা দুপুর বেলায় তো ঘরে একা রয়েছে, তাই ভূতে ধরেছে। তোর বউয়ের যত সখী আছে সবাইকে ডাক, একটা একটা করে কলসে নিতে বল, তোর বৌমাকে নিয়ে যেতে হবে রাধা কুণ্ডে। কেন? রাধা কুণ্ডে আছে আসলে রাধা রানী, তোর বৌমাকে রাধা কুণ্ডে নিয়ে শত শত কলসির বাড়ি, মানে শত শত কলসির জল মাথায় ঢালতে হবে, তবে এই ভূত দূর হবে। হবে। যা সবাইকে ডাক, এই কলসি নিয়ে আয়, সবাই কলসি নিয়ে রে। এই বলে সুবল আছে মধ্যেখানে, চলে গেলেন সুবল। রাধা কুণ্ডে এসে মিলে গেলেন সখীদের সঙ্গে রাধা রানী, আর সুবল চলে যাচ্ছে ছুটতে ছুটতে কোথায়? বনের মধ্যে ছুটতে ছুটতে পালিয়ে যাচ্ছে। তবে এই রঙ্গ কে দর্শন করলো জানো? এই যে ছুটতে ছুটতে পালিয়ে যাচ্ছে ওই সুবল, কে দেখছে? কে দেখছে? যার কুটিল অন্তর, সে কে? কুটিলা। সবার চোখকে ফাঁকি দেওয়া যায়, কুটিলার চোখকে ফাঁকি দেওয়া যায়? কুটিলা দেখে ফেলেছে। কি হলো? আমাদের বৌদি কেন ওই বনের মধ্যে চলে যাচ্ছে? মানে সুবল যেহেতু ছিল রাধা বেশে, দেখছে ছুটছে ঘরের বউ, এবার ঘরের বউ যদি ছোটে তাকে ধরতে হবে আমায়। নিশ্চয়ই রহস্য কিছু আছে, নিশ্চয় রহস্য কিছু আছে নিশ্চয়, রহস্য কিছু আছে নিশ্চয়, রহস্য কিছু আছে নিশ্চয়, আমি লুকাই যাব দেখব সমুদয়, রহস্য কিছু আছে নিশ্চয়, লুকাই যাব দেখবো সমুদয়, রহস্য কিছু আছে নিশ্চয়। ওরে আমার নাম কুটিলা রে, তুই আমার মায়ের চোখকে ফাঁকি দিতে পারিস, আমার চোখকে কোনোদিনও ফাঁকি দেওয়া যায় না। হরি হরি হরি। এই বলে সুবলও ছুটছে, কুটিলাও ছুটছে। সুবল এসে ছুটতে ছুটতে ভাই কানাইকে দেখে বলছে, এই ভাই কানাই, আমার ভাই কানাই রে, আমি তোর মরম শাখা হয়েছে বলে এবার কি আমাকে সবার কাছে মার খেয়ে মরতে হবে? কি হলো? কি হয়েছে জানিস? আর একটু হলে ধরা পড়ে যেতাম। আমাকে বুঝতে পারছিস না আমি কেমন সেজেছি বলতো, তোর প্রেমময়ীর মতো? কিন্তু আজকে আর কিছু বলা যাবে না। ওই দেখ গাছের পেছন থেকে এই হাত দেখ, দেখে ফেলবে। কুটিলা দেখছে, ওকে নিয়ে একটু মজা করবি? কি মজা করব? আমাকে জড়িয়ে ধর, আমাকে জড়িয়ে ধর। সুবলেছে আছে তো রাধা বেশে, সন্দেহ করে এসেছে নমদিনী। এবার গোবিন্দকে বলছে, আমাকে জড়িয়ে ধর। যে জড়িয়ে ধরেছে, অমনি কুটিলার সর্বাঙ্গ জ্বলে যাচ্ছে। হ্যাঁ পোড়ামুখী, এত বড় সাহস, তোর অঙ্গ শীতল করাচ্ছিস? দাঁড়া, সর্বনাশী, আমাদের ঘরে থাকবি? এই বলে ছুটতে ছুটতে ব্রজবাসীর কাছে গিয়েছে। সবাইকে ডেকে ডেকে বলছে, আয় ব্রজবাসী, শীঘ্র করে আমার সঙ্গে এসো। যশোদা, আয় যশোদা, আয় যশোদা, তুই যে বলিস তোর গোপাল নাকি ছোট, তোর গোপাল চুরি করে না, নবনী খায় না, ভালো না? শীঘ্র করে আমার সঙ্গে চল। তোর বউ, তোর ওই ঘরের ছেলে কি করে দেখবি? টানতে টানতে নিয়ে এসেছে, নিয়ে এসে দেখাচ্ছে রঙ্গ। দেখছে সুবল একেবারে, আহা, রাধা রানী গোবিন্দকে যেন জড়িয়ে ধরেছে। সবাই রঙ্গ দর্শন করছে, কি হলো বনের মধ্যে? সর্বনাশ। আর এদিকে কুটি লাগিয়ে বলে, হ্যাঁ রে পোড়ামুখী, একটু আগে বলছিলি অঙ্গ শীতল করাবি, এই বলে শাড়ির আঁচল ধরে টানিতে অম্বর সুবল হলো দিগম্বর, টানিতে অম্বর সুবল হলো দিগম্বর, টানিতে
শাড়ির আঁচল ধরে অমনি সুবল দিগম্বর হলো। দিগম্বর মানে কি? দিগম্বর কি? দিগম্বর মানে বলো, দিগম্বর মানে কি? ন্যাংটা সুবল। ল্যাংটা সুবল? মা হাসছো কেন? যখন সুবল মিলন হয়েছে না, সুবলের বয়স কত জানো? কত বছর বয়স সুবলের? 6 বছর বয়স। কেমন? সুবলের তখন 6 বছর বয়স। যেই টান দিয়েছে শাড়ির আঁচল ধরে, অমনি সুবল একটা বসনে ছিল তো একেবারে ল্যাংটা সুবল, উলঙ্গ হয়ে গিয়েছে। সবাই দেখে বলছে, ও বাবা, এ তো মেয়ে নয়, এ তো ছেলে, এ তো আমাদের সুবল গো, এ তো আমাদের সুবল। কুটিলা চিন্তা করছে, ও বাবা, ওই বেটা এখানেও জাদু করে ফেলেছে, এখানেও জাদু করে ফেলেছে। কি গো, জাদু জানে তো আমার ভগবান কৃষ্ণ? কে কে জানো আমার ভগবান জাদু জানে? সেই ছোট থেকে জাদু করছে, 6 দিন থেকে জাদু করছে। পুতনা বধ হলো, বকাসুর বধ হলো, মৃত্তিকা ভক্ষণ হলো, কালীয় দমন হলো, গিরি গোবর্ধন ধারণ হলো। হ্যাঁ গো, যদি কারোর মন্ত্র শক্তি না থাকে, কোন মানুষ কি পারে সাপের মাথায় নাচতে? পারবে? কোন মানুষ পারবে গিরি গোবর্ধন ধারণ করতে? কেউ পারবে না। ওই বেটা নিশ্চয়ই জাদু করেছে। কুটিলা চিন্তা করতে করতে সুবল গিয়ে কুটিলাকে টেনে ধরে বলছে, ও ননদি, আমি তোমাদের ঘরের বধূ, আমাকে ঘরে নিয়ে চলো, আমাকে ঘরে নিয়ে চলো। আই ছাড়, তুই আমার ঘরের বধূ হবি কেন? আমাদের ঘরের বউ তো আমাদের বাড়িতে আছে। এই বলে কুটিলা লজ্জিত হয়ে গৃহে চলে গেল। যশোমতির কোলে আমার গোপালের মিলন হলো। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। কুটিলা লজ্জিত হয়ে ছুটতে ছুটতে চলে যাচ্ছে, আর মাতা যশোমতি গিয়ে গোপালকে কোলে তুলে নিলেন। কোলে নিয়ে কৃষ্ণ নাম গাইতে গাইতে ঘরে ফিরে গেলেন। তাই চলুন মায়েরা, রাধা গোবিন্দের যুগল মিলন ঘটেছিল কোথায়? সুবল বেশে রাধা কুণ্ডের তীরে। রাধা কুণ্ডের তীরে অপ্রাকৃত লীলা দর্শন করে সকলে মিলে প্রেম সে রাধা গোবিন্দের জয়ধ্বনি করলেন। প্রেম সে বলো রাধা রানী কি, রাধা রানী কি, রাধা রানী কি।